হ্যালো, ওয়েলকাম টু লেট নাইট আনবক্সিং। এতদিন মোটো ব্লগ দিল, এখন থেকে যা মন চায় তাই করবো। আজকের আনবক্সিং এর আইটেম হইতেছে এই মালটা। অলরেডি যদিও আনবক্স করে ফেলছি, আনবক্স করে সামনে রেখে দিছি। তো এই জিনিসটা হইতেছে ওয়ালটনের বিএলডিসি একটা স্ট্যান্ড ফ্যান। এটার মডেলের নাম হইতেছে WRSF18L5RMC। এত লম্বা নাম দিয়ে আমার কাম কি? এই ফ্যানের সাথে রিমোট আছে, আর কি লাগে? রিমোট দিয়ে ফ্যান ছাড়মু আবার অফ করমু, যখন মন চায় তখন বাতাস খাইতে আরমু। এর চেয়ে শান্তির কি আছে? আমার ভাই ব্রাদাররা ভাবতেই পারেন এই পোলা এত কিছু বাদ দিয়া ফ্যানের রিভিউ করতে গেল কেন? ভাই এটা রিভিউ না, আনবক্সিংও না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বাংলাদেশি ব্র্যান্ড একটা তো আমরা আসলে প্রাউড ফিল করি। তো ওই চিন্তা থেকেই আমি খোঁজা শুরু করছি এই ফ্যানটা কোন শোরুমে পাওয়া যাবে। তো মাইমিসিং এ 3-4টার মতো শোরুম ছিল, একটাতেও পাই নাই। আর তারপর ওদের বিভিন্ন ডিলার পয়েন্টে খোঁজাখুঁজি শুরু করছি, ওইখানেও পাই না। তারপর ওদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে দেখলাম অর্ডার দেওয়ার অপশন আছে, অর্ডার দিলাম, তাদের কোনো রেসপন্স নেই। তারপর হেল্প সেন্টারে ফোন দিলাম, তো ওইখান থেকে কোনো ওইরকম ভালো রেসপন্স পাই নাই। ওরা যা বলতেছে ওই যে ওয়েবসাইটে যা আছে তার বাইরে কিছু আমার বলতে পারেনি। তারপর মাইমিসিং এর বাইরে আরেকটা জায়গায়, আমি যেখানে আমার অফিস, তো ওর আশেপাশে একটা প্লাজা ছিল, ওইখান থেকে আমরা কালেক্ট করছি। ব্যাপারটা হইতেছে ওই একটা হ্যাসেলের পরে মনে হইতেছে ঠিক আছে জিনিসটা পাইছি। এর বাইরেও যে ফ্যানগুলা ছিল এগুলা ভালোই আছিল, বাট এটার মাঝে যে বিএলডিসি টেকনোলজি, যেটা মানে ব্রাশলেস ডিসি মোটর টেকনোলজি, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে নিউ টেকনোলজি অ্যাডপ্ট করার দরকার। তো সেই চিন্তা থেকেই এই ফ্যানটা নেওয়া। ভাইবেন না অল্টারনেট টাকা পয়সা দিছে আর আমি ভিডিও বানাইতেছি। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কাহিনী আমি 10 সেকেন্ড 20 সেকেন্ডে বলে ফেলছি, এটা আমার মোটামুটি 7 দিন গেছে এটার পিছনে দৌড়াইতে। তো সেই জন্যই চিন্তা করলাম ফ্যান ট্যান তো চালাইতেছি, হঠাৎ করে ফ্যান দেখতে দেখতে মনে হলো এটা নিয়ে একটা কথাবার্তা বলি আপনাদের সাথে। বাট ফ্যানটা মানে খুবই সাইলেন্ট। এখন যদিও খুব অল্প স্পিডে চলতেছে, একটু স্পিড বাড়ায় দিলাম। এখন হয়তো একটু সাউন্ড বাড়ছে, কিন্তু বাতাসটা খুব ঠান্ডা। বাট এমন না যে খুব শক্তপোক্ত, পলকা আছে। এত শক্ত না, পলকা কাজ চলে যায়। এটা ওই ডিসি কি বলে এটারে, লিড অ্যাসিড ব্যাটারি মনে হয়, 12 ভোল্টের, এই ব্যাটারি দিয়ে চলতেছে। আমি নিয়ে মোটামুটি সন্তুষ্ট আছি। দেখি এই সিজনটা যাওয়ার পরে আপনাদের আপডেট দিব না যে কি অবস্থা, জিনিসটা কেমন। মোটামুটি 40-50 কিলোমিটার দূরের একটা শোরুম থেকে নিছি। তো তখন ওদেরকে বলে দিছি ভাই আমারে মানে আনবক্স করার দরকার নাই, অ্যাসেম্বলও করার দরকার নাই, আমি বাসায় নিয়ে করবো। তো ওরা বলতেছিল আপনি কি পারবেন কিনা? তা আমি বললাম ভাই পারমু, মানে আমি আমার আইডিয়া নাই, তারপরে বলছি পারমু। তো বক্সটা খোলার পরে দেখি পুরা সবকিছু আলাদা আলাদা, পার্ট বাই পার্ট করা। মানে উপরের পাংখাগুলো এক পাশে, দুইটা জাল এক পাশে, এই থেকে এই বডি পর্যন্ত আরেক পাশে, এটা আরেক পাশে, এই নিচেরটা আরেক পাশে। তো ওই সবগুলা মানে খোলার পরে তো মাথার না খারাপ অবস্থা, কেমনি কি করবো। তো ওইটার যদিও ভিডিও নাই, বাট মনে হয়েছে যে পারমু। তো ওই চিন্তা থেকে ফার্স্টে এটা আর এটা মানে একসাথে লাগাই নিচে স্ক্রু ড্রাইভার দিয়ে, তারপর ব্যাটারি লাইনটা দিই। ব্যাটারি লাইনটা দেওয়ার পরে এইখান থেকে 2টা প্লাগ লাগার পর আর ওই ফ্যানগুলা ভিতরে দিয়া ওই ঘুরে লাগাই দিলে, আর 2টা জাল একসাথে দিয়ে এই যে কাঁচ মানে কালো যে জিনিসটা প্লাস্টিকটা, ওইটা নাট ঘুরাইয়া দিয়ে দিলেই হয়। মোটামুটি মানে সহজ আছে। কারো যদি বুঝতে অসুবিধা কমেন্ট করেন, আমি খুললে আবার অ্যাসেম্বল করে দেখায় দিব না। ব্যাপারটা হইতেছে ইদানিংকাল প্রচুর গরম পড়ে, আর সবাই কিন্তু আইপিএস অ্যাফোর্ড করতেও পারে না। আর মানে মোটামুটি যেই মানে ব্যাটারি ফ্যানগুলো আছে এগুলা মানে খুব ভালো কোয়ালিটির হয় এরকমও না। তো সেই জন্য আমি অনেক দিন ঘাটছি, মানে মোটামুটি এই সিজনের শুরু থেকে আমি ঘাটতেছিলাম কোন জিনিসটা কেনা যায়। তারপর আমার কাছে মনে হইলো যে এই জিনিসটা ভালো, এর স্পেসিফিকেশান বা মানে প্রাইসটা যদিও একটু বেশি, 9,000 টাকা, বাট আমার কাছে মনে হয়েছে যে এরকম ফ্যান মানে ব্যাটারি ছাড়া কিনতে গেলেও তো 4-5 হাজার টাকা লাগে। আর আমার কাছে মনে হয়েছে 18 ইঞ্চি ফ্যান হিসেবে 9,000 টাকা ওর্থ ইট, আনটিল এটা কোনো প্রবলেম যদি দেখা না দেয় সেই পর্যন্ত। আর 3 মাসের ব্যাটারির গ্যারেন্টি আছে, আর 6 মাসের পার্টসের বা এরকম কোনো একটা ওয়ারেন্টি মানে দিবে বলছে আর কি। এই তো মানে আমার কাছে মনে হয়েছে যে টেবিল ফ্যান তো সবারই লাগে, এখন আপাতত আইপিএস কেনার টাকা না থাকলে এইরকম একটা টেবিল ফ্যান দিয়ে কাজ চালায়া দেওয়া যায়। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এরকম ভিডিও যদি চান কমেন্ট করেন, এরকম ভিডিও দিতে থাকবো আপনাদের সাথে।